বেশিরভাগ আমাদের চাকরি স্থিরীকরণ করা হয় না, আর আমাদের কোনো বেতন আউটসোর্সিংয়ে মানে যে বেতন ওইটাই পাচ্ছি, আমাদের কোনো ঈদ বোনাস বা কোনো ভাতা টাতা আমরা কিছুই পাই না। আমরা চাচ্ছি যে আমাদের যে কোম্পানি মানে সরকার কোম্পানি করে নেই আমাদের কোম্পানি করে নেই। কি ঢাকা মেট্রো? ঢাকা মেট্রো আমরা দেখেন একই মানে একই একই অফিসে প্রতিষ্ঠান। চাকরি করি, কিন্তু কেউ কোম্পানি ওনারা বেতন পায়, কোম্পানির আমরা বেতন পাচ্ছে, আমরা পাচ্ছি না। আর আমাদের ওনারা ঠিকই বোনাস পাচ্ছে, কিন্তু আমরা বোনাস পাচ্ছি না। তাই না আমাদের ঈদে যে আমাদের ফ্যামিলি আছে, আমরা চাই যে আমার মা বাবা ভাই বোন ওদেরকে কিছু দিতে, আমরা পাই না, যেই বেতন পাই। এই জন্য চাচ্ছি যে আমরা কোম্পানি স্কেলে বেতন ধরা হোক আর আমাদের স্থিরীকরণ করা হোক। আন্দোলন করে আসতেছি, আমাদের কোনো সুরা হাত দিতেছে না। আজকে শুনলাম যে আমাদের কিছু করবে, দেখি আজকে যদি না করে আমরা ঈদ তো এই জায়গায় করব, এরকম পদক্ষেপ নিতেছি। যে আমাদের কোম্পানি, অনেকে কোম্পানির বেতন পায়, আমরা বেতন পাই না। ধরেন ওনারা বেতন পায় 30,000 40,000, আর আমরা তো বেতন পাই 17,610 টাকা। ঈদ পূজা ঈদ হয়, আমরা ঈদের বোনাসও পাই না। আর একটা উৎসবও ভাতা আছে, ওরা ঠিকই নেয় আমাদের কোনো সুবিধা নেই। আর আমাদের ওভার টাইমও দেন, আমরা 5টার পরেও দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করে আমাদের। আচ্ছা, আপনার কোম্পানির নামটা বলেন। ঢাকা মেট্রো রেল ট্রানজিট কোম্পানি লিমিটেড। এটা কার আওতায় রয়েছে, এটা একটু বলতে পারেন? এটা সরকারের আন্ডারে, এটা যেহেতু সরকারি কোম্পানির আওতায় চলতেছে এটা।